বাজারের খবর একটু জানতে চাই। টানা বৃষ্টির পর উত্তপ্ত দেশের সবজির বাজার। স্বাভাবিক ঘটনা এটি, কারণ বৃষ্টির কারণে অজুহাত যারা সরবরাহকারী রয়েছে তাদের একটা অজুহাত রয়েছে। সেই অজুহাতে তারা বলছে যে বৃষ্টির কারণে উৎপাদন কমে গেছে, সরবরাহ হয়নি এবং এই কারণে দাম বেড়েছে। এটি নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। বগুড়া থেকে আমাদের সহকর্মী জোসেফ হোসেন প্রতীক, চুয়াডাঙ্গা থেকে জহির রায়হান এবং কুমিল্লা থেকে জানাবেন আবদুল্লাহ আল মারুফ। শুরুতেই কুমিল্লায় যাচ্ছি আবদুল্লাহ আর মারুফের কাছে। মারুফ, শুভ সকাল। আপনি কুমিল্লার কোন বাজারে রয়েছেন জানাবেন এবং সবজির বাজারের দাম দর জানাবেন। এই টানা বৃষ্টির কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রভাব কেমন? দাম যদি বেড়ে থাকে তাহলে কি পরিমাণ দাম বেড়েছে? ভোক্তারা যারা রয়েছেন, ক্রেতা বিশেষ করে, তারা আসলে কি অভিযোগ করছে? এখনো বৃষ্টি হচ্ছে এবং গতকাল রাত থেকে যে টানা বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি কিন্তু সকাল নাগাদ এখনো অব্যাহত আছে। এছাড়াও গত কয়েকদিন যে টানা বৃষ্টি হয়েছে এতে করে কুমিল্লার সবজির যে বাজার, সে বাজারে একটি বড় প্রভাব পড়েছে। আমরা যখন বাজারে ঢুকেছি তখন থেকেই ক্রেতাদের সঙ্গে বিক্রেতাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছিলেন এই যে সবজির দাম যে বেড়েছে সেটি আসলে কতটা নাগালের বাইরে, তারা সেটি কিছুটা অনুমান করে কিছুটা দামের যে পার্থক্য সেটি তারা বলছিলেন। আমরা কয়েকজন বিক্রেতার সঙ্গে আবির কথা বলেছি আধা ঘন্টা আগে। তারা একটি বিষয় বলছিলেন যে এই যে টানা বৃষ্টি হচ্ছে এতে করে গোমতী নদীর, ভারতীয় ঢলের পানিতে গোমতী নদীর চরের যে সবজি, সেই সবজির যে আবাদ হয়েছে এর একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে গোমতীর সবজি মূলত কুমিল্লা অঞ্চলের সবজির যে যোগান, সেই যোগানটি মিটিয়ে থাকে, যে কারণে আজকের যে সবজির বাজার সেখানে একটি বড় প্রভাব পড়ছে। যদি একটু জানিয়ে রাখি, আজকের বাজারে যে কইডা বিক্রি হচ্ছে, গোমতীর চরে যে সবজিটি সবচেয়ে বেশি উৎপাদন হয়, কইডা, কারকল, বেগুন, লাউ, কুমড়া, প্রত্যেকটি জিনিসের দামই বেড়েছে। এবং যদি বলি যে কোনো সবজির দামই, তেমন পেঁপে ছাড়া কোনো সবজির দামই 50 টাকার নিচে নেই। আমি তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, এই যে সবজির দাম বেড়েছে, তারা বলছিলেন সবজির দাম যেভাবে লাগাম ছাড়া বাড়ছে এতে করে কুমিল্লা অঞ্চলের যে ব্যবসায়ীরা তারা একটি বড় ক্ষতির সম্মুখীন হবেন, কারণ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সবজি ডুবে গেছে। এবং যদি একটু জানিয়ে রাখি, প্রত্যেকটা সবজির দামই 80 থেকে 90 টাকা, কোথাও 100 টাকা, 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আবির, এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। আবির। ধন্যবাদ মারুফ। আমরা কুমিল্লা থেকে যাচ্ছি বগুড়ায় আমাদের সহকর্মী প্রতীকের কাছে। প্রতীক, শুভ সকাল। কুমিল্লায় জানছিলাম যে সরবরাহ ঘাটতি রয়েছে, উৎপাদন ব্যাহত হয়েছে এবং যার কারণে 80, 100, 120 টাকা পর্যন্ত সবজির দাম বেড়েছে। মানে বেড়েছে বলতে হয়েছে। বগুড়ায় কি দেখছেন? বগুড়ার অবস্থা জানাবেন এবং ভোক্তা যারা রয়েছেন, ক্রেতা, তারা আসলে কি বলছেন? ঠিক কুমিল্লার আমার সহকর্মী যেমনটি জানাচ্ছিলেন, বগুড়াতেও কিন্তু ঠিক একই রকম অবস্থা। গতকাল রাত থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এর আগে আপনি জানেন যে অতি বর্ষণে এই যে সবজির যে চারা সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, যার কারণে উত্তরবঙ্গের সবচেয়ে বড় যে সবজির মোকাম মহস্থান হাটে আজকে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে সেখানেও প্রতি মনে বেশ বড় অঙ্কের একটা ব্যবধান দেখা গিয়েছে গেল সপ্তাহের তুলনায়। আজকে আলু ছাড়া অন্যান্য যে শাকসবজিগুলো রয়েছে মোটামুটি সবগুলো শাকসবজির দামই প্রায় কেজি প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। অনেকাংশে আমরা দেখেছি যে 30 টাকা পর্যন্ত বেড়েছে কিছু কিছু শাকসবজির দাম। আজকে কয়েকটি শাকসবজির মধ্যে আমি যদি জানাতে চাই কয়েকটির দাম, তাহলে আজকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে, যেটি গেল সপ্তাহে বিক্রি হয়েছিল 80 টাকা, আজকে সেটি 120 টাকায় বিক্রি হচ্ছে এবং পটল বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। এছাড়া বেগুন, শসা, তরি সহ ঢেঁড়স, অন্যান্য যে শাকসবজিগুলো রয়েছে মোটামুটি সবগুলোর দামই গেল সপ্তাহের তুলনায় 30 থেকে 40 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র কমের মধ্যে পেঁপের দামটি কম, যেই পেঁপেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি 20 টাকায়। তো আজকে এই যে অতিবৃষ্টি এবং ভারী বর্ষণের সাথে গাছের চারা নষ্ট হয় এবং সরবরাহ কম থাকায় আসলে এত দাম বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সাথে ভোক্তারা যেটি বলছেন যে এত দাম বৃদ্ধির কারণে তাদের যে ক্রয় ক্ষমতা সেটি আসলে নাগালের বাইরে চলে গেছে এবং এর মাধ্যমে অনেকে অসাধু ব্যবসায়ীও হয়তো বা তাদের যে অসাধ্য সেটি কিন্তু একটা এই সিন্ডিকেট বলা চলে, সেই সিন্ডিকেটের একটি চক্র সেটি কিন্তু আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে তারা অভিযোগ করেছেন এবং দাবি জানিয়েছেন যে আগামীতে যাতে এই
সবজির বাজারটি মনিটরিং করা হয় ভালোভাবে, সেই দাবিটি কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বগুড়ার যে সবজির বাজার তার সর্বশেষ। ধন্যবাদ প্রতীক। আমরা চুয়াডাঙ্গা যাচ্ছি, আমাদের সহকর্মী রয়েছেন সেখানে জহির রায়হান সোহাগ। আমরা কুমিল্লা এবং বগুড়ার খবরাখবর জানছিলাম, বিশেষ করে বগুড়ায় বলছিল যে আলু ছাড়া সব সবজিরই দাম বেড়েছে 15 থেকে 30 টাকা পর্যন্ত। আপনার ওখানে কি অবস্থা জানাবেন? চুয়াডাঙ্গায় কেমন দাম বাড়লো এবং এই দাম বাড়ার পেছনের কারণ আসলে যারা বিক্রেতা রয়েছেন বা আড়তদার রয়েছেন তারা কি বলছেন? চুয়াডাঙ্গার যে কাঁচা বাজার আছে, চুয়াডাঙ্গা বড় বাজারের নিচের বাজার, এখানে কিন্তু সবজির দাম কিন্তু অনেকটাই বেশি। গত 15 দিনের তুলনায় যদি আমরা হিসেব করি, সে তুলনায় কিন্তু প্রতিটি সবজির দামই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যে মরিচ রয়েছে, মরিচের দাম দ্বিগুণ বেড়েছে বলে এখানকার যারা বিক্রেতা আছেন তারা জানিয়েছেন। এর কারণ হচ্ছে টানা যে কয়েকদিন ধরে ভারী বর্ষণ চলছে, এ কারণে বাজারে সবজির সরবরাহ কম থাকায় এই দাম বেড়েছে এবং স্থানীয় যে কৃষকরা আছেন তারা কিন্তু বাজারে সবজি দিতে পারছেন না। এর কারণ হচ্ছে সে সবজির যে ফসলের ক্ষেত, সেই ক্ষেতগুলোতে পানি জমেছে এবং পানি জমার কারণে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। আজকের বাজারের বর্তমান চিত্র যদি বলি, বেগুন গত এক সপ্তাহ আগে বিক্রি হচ্ছিল 70 টাকা কেজি, সেটা এখন 30 টাকা বেড়ে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন। আর মরিচ 50 টাকা ছিল, সেই মরিচ এখন বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে 100 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। লাউ 20 টাকা, লাউ বিক্রি হচ্ছে 40 টাকায়। লাল শাক বিক্রি হচ্ছে 6 টাকা আটি থেকে ছিল, সেটি বিক্রি হচ্ছে 15 টাকা আটি। পটল 30 টাকা কেজির পটল বিক্রি হচ্ছে 40 টাকায়। আলু বিক্রি হচ্ছে 25 টাকায় আছে আলু, এবং ঝিঙে বিক্রি হচ্ছে 25 টাকা, ঝিঙে 30 টাকা। কচু 100 টাকা ছিল, সেই কচু কিছুটা কমেছে কচুর দাম, সেটি 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং টমেটো 240 টাকা ছিল, সেটি 120 টাকায় বিক্রি হচ্ছে। তো এখানকার যারা ভোক্তা বা ক্রেতারা আছেন তারা এই দাম নিয়ে একটু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তাদের ভিতরে। এই দাম নাগালের বাইরে চলে গেছে বলে জানিয়েছেন তারা, বাজার মনিটরিংয়ের দাবি করেছেন তারা। তো চুয়াডাঙ্গা থেকে এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ জহির। আমরা দেখছিলাম ঢাকার বাইরের, আমরা বগুড়া থেকে যুক্ত হয়েছিলাম, কুমিল্লা এবং সবশেষ চুয়াডাঙ্গায় যুক্ত হয়েছিলাম। তারা বলছিল যে বাজার পরিস্থিতির বেশ নাজুক অবস্থা এবং একেবারে ক্রয় ক্ষমতার বাইরে বলে অভিযোগ করছে যারা ক্রেতা রয়েছে।